আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপ কমাবেন, কথা বলেন ঠিক কি না? সূরা আর-রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন জলস্থলে যত বিপর্যয় ঘটে সব বান্দার দুই হাতের কামাই, কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে অপরাধ বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে। আজকে দুবাইয়ের মতো মরুর দেশে বন্যা দিচ্ছেন আল্লাহ, আর যে দেশে বৃষ্টি হওয়ার কথা সেই দেশে বৃষ্টি নাই। আমরা গুনাহ করেছি, অপরাধ করেছি, নিজের গুনার জন্য তওবা ইস্তেগফার করতে হবে, সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করতে হবে। এই জন্য শাইখ আহমদুল্লাহ হুজুরের সমালোচনা করে লাভ নাই, তিনি বড় সুন্দর ভূমিকা পালন করে যাচ্ছেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তন করে দিচ্ছেন। কাউকে ছাগল কিনে দিচ্ছেন, কাউকে সেলাই মেশিন দিচ্ছেন, বাচ্চাদেরকে সাইকেল দিচ্ছেন, আবার রিক্সা উপহার দিতেছেন, গাছ লাগাইতেছেন যেখানে যেমন। আবার বন্যা আসলে দুঃখী মানুষের পাশে খাবার নিয়ে পাশে দাঁড়ান। এই জন্য বাজান গো আমার, এগুলো নিয়ে সমালোচনা করা যাবে না। তাহিরি সাহেবকে অনুরোধের ভাষায় বলবো, আর এগুলো সমালোচনা করবেন না। আলেমে বিভেদ চলবে না, কথা বলেন না কেন? একে অপরের বিরুদ্ধে আমরা সমালোচনা করব না। কারো যদি অপরাধ তুলটি আমরা পাই সেটা গোপন রাখবো, প্রকাশ্যে বলবো না, কথা বলেন ঠিক কি না? সমালোচনা করলে উপরের দিকে থুতু ফেললে ওটা কিন্তু নিচের দিকেই পড়ে, কথা বলেন ঠিক কি না? কাদা সরাসরি কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। একজন আলেম আর একজন আলেমকে শ্রদ্ধা রেখে সম্মান রেখে কথা বলতে হবে। আজকে কারো বিপদে যদি আমরা হাসি, একদিন আমার বিপদেও আর একজন হারবে। এই জন্য শাইখ আহমদুল্লাহ হুজুর এদেশের একজন বিশিষ্ট ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী, উদার মনের একজন আলেম, উম্মতের দরদে একজন আলেম, সাদা মনের একজন মানুষ। নিজের চোখে দেখেছি, বাজান পাশে বসেছি, এমন ভালো অমায়িক ব্যবহারের আলেম আমার চোখে কমই পড়েছে। এই জন্য তাকে নিয়ে সমালোচনা করা যাবে? বৃষ্টি দেওয়ার মালিককে যখন সময় হবে আল্লাহ তখন বৃষ্টি দেবে, কিন্তু আমাদের তো দোয়া করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হুজুর শাইখ আহমদুল্লাহ দোয়া করেছেন, এটা নিয়ে যে ভাই টল করেছেন আল্লাহ যেন তারা হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আমরা একে অপরের সমালোচনায় ব্যস্ত, এটাতে আমরা মজা পাই। এক হুজুর আর এক হুজুরকে গালি দিয়া এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে সমালোচনা করার কোনো লাভ আছে? আল্লাহ যেন ওলামা ইকরামদেরকে এক প্ল্যাটফর্মে এসে সকলের দুঃখে সুখে পাশে থেকে ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ভেদাভেদ ভুলে আসুন আমরা সবাই একত্রিত হই। আজকের আলোচনা থেকে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ করে দিলাম ভাই নাকি?